পহেলা ডিসেম্বর আমাদের অনেকের জিমেইল অ্যাকাউন্ট কিন্তু ডিলিট হয়ে যাবে এবং এটা গুগল কিন্তু আমাদেরকে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দিয়েছে। আপনি যদি আমার স্ক্রিন থেকে একটু খেয়াল করেন তাহলে দেখতে পারবেন গুগল এখান থেকে আমাদের একটা নোটিশ দিয়েছে, আপডেটিং ইওর গুগল অ্যাকাউন্ট ইনঅ্যাক্টিভিটি পলিসি। তো কোন ধরনের অ্যাকাউন্টগুলো দেখা গেছে আমাদের ডিলিট হয়ে যাবে এখান থেকে, আজকের এই ভিডিওতে আপনাদের আমি ক্লিয়ার ভাবে বুঝিয়ে দিব। এবং ধরেন আপনি যদি এর মধ্যে থাকেন, আপনার অ্যাকাউন্টে কিভাবে আপনি ডিলিটের হাত থেকে বাঁচাতে পারেন, আজকের এই ভিডিওতে আপনাদের সম্পূর্ণভাবে আপনাদের প্রত্যেকটা পয়েন্ট কিন্তু আমি বুঝিয়ে দেব। ওকে, তো দেখতে পারবেন এইখান থেকে গুগল বলেছে যে লাস্ট 2 বছরের মধ্যে যারা কিনা তাদের জিমেল অ্যাকাউন্টটি একবারও সাইন আপ করে নাই বা ব্যবহার করে নাই, বা গুগলের যে নিয়ম কানুন রয়েছে এগুলো মানে নাই, শুধুমাত্র দেখা গেছে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে রাখছে মানে নিজের ব্যক্তিগত কিছু রাখার জন্য বা বিভিন্ন কাজে, যারা আপনারা গুগলটা ব্যবহার করেন, হয়তো দেখা গেছে অনেকেই বিভিন্ন ডকুমেন্ট এখান থেকে আপনারা রাখছেন, হ্যাঁ, যে মেমোরি কার্ডে রাখলে হয়তো হারাই যাবে। তো অনেকে দেখা গেছে একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে কি করার জন্য, তাদের ডকুমেন্ট গুলো সাবমিট করার জন্য। বা দেখা গেছে আপনি ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করে রাখছেন, আপনার সময়ের অভাবে হয়তো আপনি কাজ করতে পারতেছেন না, সামনে আপনি করবেন এমনটা। তো যদিও দেখা গেছে আপনার বড় বড় কোনো ইউটিউব চ্যানেল থাকে, সেই চ্যানেলও কিন্তু ডিলিট হয়ে যেতে পারে যদি আপনি গুগলের এই পরামর্শ অনুযায়ী কাজ না করেন। তো আগে থেকে কিন্তু আমাদের জানিয়ে দিয়েছে, এখান থেকে বলছে 2 বছরের মধ্যে যারা কিনা জিমেল গুলোকে অ্যাক্টিভ করে নাই, হ্যাঁ, তো তাদের অ্যাকাউন্ট কিন্তু ডিলিট হবে এই যে পহেলা ডিসেম্বর। এখান থেকে এই যে বলে দিয়েছে পহেলা ডিসেম্বর। এখন কোন কোন কাজগুলো যদি আপনি করেন, তো সেই ক্ষেত্রে গুগল আপনার এই জিমেলটাকে ডিলিট করবে না। তো নিচের দিকে যদি আমি এখান থেকে চলে আসি তাহলে দেখতে পারবেন এইখানে কয়েকটি কারণ তারা উল্লেখ করে দিয়েছে। এই কারণগুলো যদি আপনি মেনে চলেন তাহলে কিন্তু গুগল আপনার অ্যাকাউন্টে কিন্তু ডিলিট করবে না। হ্যাঁ, তবে এই যে এখান থেকে প্রথম যে অপশনটি রয়েছে দেখতে পারবেন, রিডিং অর সেন্ডিং অ্যান্ড ইমেল। তো আপনি আপনার অ্যাকাউন্টটাকে আপনার ফোনে লগ ইন করবেন, লগ ইন করার পর অনেকে দেখা গেছে যে আপনার মেল করতে পারে বা গুগল থেকে মেল আসতে পারে, সেগুলোকে আপনি পড়বেন বা আপনি অন্য কাউকে একটা মেল করবেন। এটা গেল হচ্ছে 1 নম্বর অপশন। 2 নম্বর অপশন যেটা রয়েছে এটা হচ্ছে ইউজিং গুগল ড্রাইভ। ওই যে যেটা বললাম, আমরা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করি, অনেকে দেখা গেছে যে ড্রাইভে আমাদের ব্যক্তিগত ছবি, ভিডিও বা ডকুমেন্ট কিন্তু রাখার জন্য। তো আপনি যে এই কাজটা করতে পারেন কি, আপনার গুগল ড্রাইভে আপনি হচ্ছে কি একটা ফটো বা একটা ভিডিও বা যে কোনো ডকুমেন্ট কিন্তু আপনি রাখতে পারেন। তারপর দেখতে পারবেন এখান থেকে বলছে 3 নম্বর অপশন আছে ওয়াচিং এ ইউটিউব ভিডিও। তো আপনি যেহেতু আপনার ফোনে আপনার জিমেলটা লগ ইন করেছেন, লগ ইন করার পর আপনি ইউটিউবে যাবেন, ইউটিউবে যাওয়ার পর আপনি যে কোনো ভিডিও দেখবেন, হ্যাঁ, দেন তাহলে কিন্তু বুঝতে পারবে যে হ্যাঁ আপনার এই জিমেলটা কিন্তু সচল রয়েছে। মানে গুগলকে বোঝাইতে হবে আপনার এই জিমেলটা সচল রয়েছে, তাহলে কিন্তু হবে। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন শেয়ারিং এ ফটো। তো এই ফটোটা হচ্ছে গিয়ে এই যে আমাদের যে ফটো অপশন রয়েছে, এখানে যদি আপনি একটা ফটো আপলোড করেন দেন তাহলে কিন্তু হয়ে যাবে। নিচের দিকে যদি চলে আসি ডাউনলোডিং অ্যান অ্যাপ, আপনি প্লে স্টোরে যাবেন, প্লে স্টোর থেকে দেখা গেছে আপনি কোনো একটা অ্যাপ্লিকেশনকে ডাউনলোড করবেন, তাহলে কিন্তু হয়ে যাবে কাজটা। তারপর হচ্ছে ইউজিং গুগল সার্চ। তো যেহেতু আপনি জিমেলটাকে আপনি লগ ইন করেছেন, তারপর এটা দিয়ে আপনি গুগলের কাছে একটা সার্চ করলেন যে হাউ টু আর্ন মানি ফেসবুক, হাউ টু আর্ন মানি ইউটিউব, এরকম যে কোনো কিছু। বা এক কথা হচ্ছে গুগল আপনাকে ভাই সার্চ করতে হবে, সার্চ করে গুগলকে বোঝাতে হবে যে হ্যাঁ আমার এই জিমেলটা অ্যাক্টিভ। তো এরপরে যে নিচের দিকে আরো একটা অপশন আমরা পাবো, ইউজিং সাইন ইন উইথ গুগল টু সাইন ইন টু এ থার্ড পার্টি অ্যাপ অর সার্ভিস। তো গুগল প্লে স্টোর থেকে বা দেখা গেছে যে গুগল থেকে আমরা অনেক সময় বিভিন্ন সফটওয়্যার ডাউনলোড করি এবং সেখানে কিন্তু আমরা রেজিস্ট্রেশন করি। দেখা গেছে যে আপনার টেলিগ্রামে যারা আপনারা কাজ করেন, বিভিন্ন সফটওয়্যার ডাউনলোড করতে হয় আর্নিং অ্যাপ্লিকেশনে, সেখানে কিন্তু রেজিস্ট্রেশন করতে হয়। তো আপনি যখন একটা সাইডে গিয়ে আপনি একটা রেজিস্ট্রেশন করবেন বা দেখা গেছে লগ ইন করবেন, হ্যাঁ, মানে যে কোনো একটা থার্ড পার্টি অ্যাপকে যদি আপনি একটু অ্যাক্সেস দেন তাহলে কিন্তু গুগল বুঝে নিবে যে হ্যাঁ আপনার এই জিমেলটা কিন্তু অ্যাক্টিভ রয়েছে। তো এই কাজগুলো দেখা গেছে যে আপনি প্রতি বছর যদি কাজটা করেন, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই অ্যাকাউন্টটা মানে আপনার এই জিমেল অ্যাকাউন্টটা অ্যাক্টিভের মধ্যে থাকবে, দেন ইনঅ্যাক্টিভের মধ্যে কিন্তু পড়বে না। ফলে গুগলে কিন্তু আপনার এই জিমেলটাকে কিন্তু ডিলিট করবে না। প্রত্যেকটা জিমেল অ্যাকাউন্ট আমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যারা আমরা ব্যবহার করি বা যারা আমরা কাজ করতেছি অনলাইনে, তারা কিন্তু জানে যে আসলে জিমেল অ্যাকাউন্টটা কত বড় গুরুত্বপূর্ণ। তো কাজেই আপনার এই কাজগুলো যদি করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার এই জিমেলটাকে ডিলিট হওয়ার হাত থেকে রক্ষা করতে পারবেন। তো গুগল যে আপনার অ্যাকাউন্টটা ডিলিট করবে, আপনাকে কি কোনো নোটিফিকেশন দেবে না? হ্যাঁ, অবশ্যই নোটিফিকেশন দেবে। দেন আপনার এই জিমেলের আন্ডারে যদি দেখা গেছে কোনো রিকভারি কোনো জিমেল থাকে, সেটাতেও কিন্তু তারা নোটিফিকেশন দিয়ে দিবে। তো যাই হোক, টোটালি কিন্তু এই ভিডিওতে আপনাদের আমি বোঝানোর চেষ্টা করেছি যে কি কাজটা করলে আপনার জিমেল অ্যাকাউন্টে কিন্তু ডিলিট হবে না। ভিডিওটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। পরবর্তীতে আপনি কি ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন সেটা আপনি কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। দেখা হবে আপনার সাথে নতুন আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।